প্রচলিত কথা আছে, শূন্য থেকে পূর্ণ আর জিরো থেকে হিরো। এই উক্তির জলজান্ত বাস্তব উদাহরণ হচ্ছে সাইফুল্লাহ ভাই। ইনি বাংলাদেশের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব, মোটামুটি যারা ইসলামিক কন্টেন্ট পছন্দ করেন আপনারা সকলেই এই ভাইটিকে চেনেন। এই ভাইকে নিয়ে আজকে এমন কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেগুলো হয়তোবা আপনারা ইতিপূর্বে নাও জানতে পারেন, যদিও আপনারা মোটামুটি সকলে এই ভাইকে চেনেন। ইনি বাংলাদেশের মধ্যে জনপ্রিয় একজন ইনফ্লুয়েন্সার। শুধু ইনফ্লুয়েন্সার নয়, ইনি একজন উদ্যোক্তা, ইনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, একাধারে ইনি একজন খামারি। তাকে নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না, কারণ তার ব্যক্তিত্বটাই হচ্ছে অতুলনীয়। এই সম্মানিত মহোদয়কে নিয়ে আরো বেশ কিছু কথাবার্তা শুরু করার আগে আপনাদেরকে এই ভাইয়ের সঙ্গে আমার ছোট্ট একটি কাহিনী শেয়ার করি। আজ থেকে মোটামুটি কয়েক বছর আগে, যখন আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে এতটা অ্যাক্টিভ ছিলাম না, তখন হঠাৎ করে একদিন ইউটিউব স্ক্রল করতে করতে এই ভাইয়ের ভিডিও আমার সামনে চলে আসে। ওই ভিডিওর মধ্যে ক্লিক করাই ছিল আমার জীবনের সব থেকে বড় টার্নিং পয়েন্ট। আমি তার ভিডিওর মধ্যে স্পষ্ট ভাষায় দেখতে পেয়েছি ইসলামের সৌন্দর্য কিভাবে উপস্থাপন করতে হয় মানুষের কাছে। এরপরও অনেকগুলো কাহিনী রয়েছে, সেগুলো আপনাদেরকে পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ। তবে তার আগে বলে রাখি, শোনেন, বাংলাদেশের মধ্যে এই সময় সব থেকে একটি বড় সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা। এই বেকারত্বের সমস্যা দূর করার জন্য এই সাইফুল্লাহ ভাই অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। এবং আপনাদেরকে বলে রাখি, শোনেন, একটা সময় লেখাপড়া শেষ করে হতাশার সাগরে কিন্তু ইনিও ডুবেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে ধৈর্য এবং পরিশ্রম করার পর তাকে একটি নির্দিষ্ট সফলতা নামক জায়গার মধ্যে পৌঁছে দিয়েছেন। এবং তিনি বর্তমান সময় বাংলাদেশ শুধু নয়, বিশ্বের অসংখ্য দেশের কাছে একজন আইডল, একজন আইকন হয়ে রয়েছেন। কারণ তার লাইফস্টাইল বা তার কন্টেন্টগুলো যারাই দেখে তাদের মধ্যে আমি মনে করি হতাশা কাজ করে না। বাংলাদেশের মধ্যে কর্মসংস্থানের পাশাপাশি আরও একটা সমস্যা হচ্ছে, এই বয়সে যারা মোটামুটি লেখাপড়া করে তারা একটা সময় গিয়ে হতাশাগ্রস্ত হয়। কারণ শুধুমাত্র একটাই, যে তারা তাদের মনের মতো কর্ম করতে পারে না। যদিও তারা তাদের মনের মতো কর্ম করতে পারে, কিন্তু তাদের পরিবার পরিজন থেকে অনেক দূরে থাকতে হয় শুধুমাত্র কর্ম করার জন্য। কিন্তু সাইফুল্লাহ ভাই এই সমস্যারও একটি সমাধান তিনি দিয়ে দিয়েছেন। এর কারণ হচ্ছে তিনি একাধারে ইউটিউব অর্থাৎ এবং ফেসবুক এবং টিকটক, এক কথায় বিভিন্ন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে নিজেকে এস্টাবলিশ করতে হয় এই পথ তিনি দেখিয়ে দিয়েছেন। এবং নিজের আত্মশক্তি অর্থাৎ আত্মকর্মসংস্থান কিভাবে করতে হয় সেটিও তিনি দেখিয়ে দিয়েছেন। একাধারে গোটা বিশ্বের মধ্যে ইসলামের সৌন্দর্য কিভাবে তুলে ধরতে হয় সেটিও তিনি দেখিয়ে দিয়েছেন। আমার পার্সোনালি যখন মন খুব খারাপ হয়, হতাশাগ্রস্ত হই, শুধু আমি নই, বাংলাদেশের অসংখ্য যুবক যখন তাদের মন খারাপ হয়, আমার মনে হয় তারা তখন এই ভাইয়ের মুখ থেকে শুধুমাত্র একটি মোটিভেশনাল কথা শোনার অপেক্ষায় থাকে। কারণ এই ভাইয়ের একটি কথা লক্ষ লক্ষ যুবকের মনের মধ্যে ভালো লাগা সৃষ্টি করে, আবার পুনরায় রবের প্রতি বিশ্বাস সৃষ্টি করে। পার্সোনালি এখন আমি আপনাদেরকে একটি কথা বলি, শোনেন, এবং এটি খুব ভালোভাবে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশের মধ্যে মোটিভেশনাল স্পিকারের কোনো অভাব নেই, শুধুমাত্র অভাব রয়েছে একজন প্রকৃত স্পিকার, যিনি কোরআন রিসার্চ করে কথাবার্তা বলবেন। তবে আমি এই মহোদয়ের কাছ থেকে এমন কিছু কথা এবং পার্সোনালি আমি এমন কিছু তথ্য পেয়েছি যেগুলো জানার পর অ্যাকচুয়ালি রবের প্রতি বিশ্বাস এবং আস্থা আরও বেড়ে গিয়েছে। এখন মনে হয় যে বাংলাদেশের মধ্যে একজন সেরা ইনফ্লুয়েন্সার, একজন সেরা ব্যক্তিত্ব হচ্ছে সাইফুল্লাহ ভাই। আমি জানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তোবা সাইফুল্লাহ ভাই আপনি আমার এই ভিডিওটি দেখতেছেন। আমি শুধুমাত্র আপনাকে এতটুকুই বলবো যে আপনার প্রতি ভালোবাসা এবং সম্মান আমার মন থেকে রয়েছে। এখন আপনি আমাদের এই ভিডিওটি যে প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন, এটি কিন্তু আমাদের মেন প্ল্যাটফর্ম নয়। এখানে আমরা বেশ কিছু মানুষের জীবনে নিয়ে আলোচনা করব, যারা প্রকৃতপক্ষে সমাজ, দেশ এবং গোটা জাতির উপকারের জন্য কাজ করে। সকলে ভালো থাকবেন এবং সাইফুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আর হ্যাঁ, ভিডিওটি যারা এই অবধি দেখলেন, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, মোটামুটি ভিডিওর মধ্যে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে সর্বত্র শেয়ার করবেন। এতে দেখা যাবে ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওগুলোকে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে পৌঁছিয়ে দিবে। আর কমেন্টের মধ্যে জানাবেন কারা কারা মন থেকে সাইফুল্লাহ ভাইকে ভালোবাসেন।